আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, 2024 সালের জুলাই আগস্ট মাসের যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের সময় স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিল বলে দীর্ঘদিন যাবৎ একটি আলোচনা চলে আসছে। গণঅভ্যুত্থানের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, সেই সরকারের একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন তিনি জানিয়েছিলেন যে সিভিলিয়ানদের হাতে স্নাইপার রাইফেল রয়েছে, সেই রাইফেল দিয়ে হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছে। তবে সেই সিভিলিয়ানরা কারা সেটি তিনি ওই সময় জানাতে পারেননি। তিনি বলেছিলেন যে এই বিষয়ে একটি তদন্ত হওয়া উচিত। দীর্ঘদিন পরে, প্রায় 2 বছর পেরিয়ে গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তিনি জানিয়েছেন যে যে অভিযোগগুলো ছিল স্নাইপার রাইফেল ব্যবহারের, সেগুলো সত্য। জুলাই আগস্ট মাসের আন্দোলনে স্নাইপার রাইফেল ব্যবহার করে অনেককেই হত্যা করা হয়েছে। আমিনুল ইসলাম তিনি বলেছেন যে যাত্রাবাড়ির একটি মামলায় আমরা দেখেছি, পুলিশ যখন অস্ত্র বন্টন করত তখন বিভিন্ন কর্মকর্তাদের নামে দেখানো হতো, বাস্তবে অস্ত্রগুলো দেওয়া হতো আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে। তারা পুলিশের পাশাপাশি এইসব অস্ত্র ব্যবহার করত। অর্থাৎ আমিনুল ইসলাম তিনি বলছেন যে জুলাই আগস্ট মাসে থানা থেকে পুলিশ সদস্যদেরকে যে অস্ত্রগুলো দেওয়া হতো, সেটি পুলিশ সদস্যদের নামেই দেখানো হতো যে তাদের কাছে বিলি করা হচ্ছে, কিন্তু মূলত এই অস্ত্রগুলো দেওয়া হতো আওয়ামী লীগের যে নেতাকর্মী ছিল তাদের হাতে তুলে দেওয়া হতো, এবং এই অস্ত্রগুলো দিয়ে পরবর্তীতে আন্দোলন দমনে শিক্ষার্থীদের উপরে সেগুলো ব্যবহার করা হতো। আমিনুল ইসলাম তিনি স্নাইপার রাইফেল ব্যবহারের বিষয়টি নিয়ে তিনি বলেছেন যে এই বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি তদন্ত কমিটি গঠন করেছিল, এবং কমিটি প্রমাণ পেয়েছে যে জুলাই আগস্ট মাসে আন্দোলন দমন করার জন্য স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছে। যে স্নাইপার রাইফেল দিয়ে সে সময় অনেককেই হত্যা করা হয়েছিল। বিশেষ করে স্নাইপার রাইফেল দিয়ে হত্যার ঘটনায় সবথেকে আলোচিত হয়েছিল যে বিষয়টি, সেটি হচ্ছে মীর মুগ্ধর হত্যাকাণ্ডের ঘটনা। তিনি পানি বিতরণ করছিলেন, দূর থেকে তাকে স্নাইপার রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয়েছিল। দর্শক, আমিনুল ইসলাম আরও বলছেন, জুলাই বিপ্লবে আমাদের দেশে যে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছে তা আমাদের একাধিক তদন্তে বেরিয়ে এসেছে। আমরা যাদের বিরুদ্ধে সম্মুখীন করেছি, আমরা যাদের বিচারের সম্মুখীন করেছি, প্রাথমিক তদন্তে তারা স্নাইপার রাইফেল ব্যবহার করেছেন বলে প্রমাণ মিলেছে। অর্থাৎ আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এবং তৎকালীন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচার চলছে। তার ভাষ্য অনুযায়ী এই রাইফেলগুলো আওয়ামী লীগ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের নির্দেশে দলটির নেতাকর্মী এবং পুলিশের মাঠ পর্যায়ের বিভিন্ন সদস্যরা ব্যবহার করেছেন বলে তার ভাষ্যমতে তিনি বলছেন। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে বেশ কিছু মামলার রায় দিয়েছে। প্রথম যে মামলার রায়টি দিয়েছিল সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে সাবেক পুলিশ প্রধান তিনি রাজসাক্ষী হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বেশ কিছু পুলিশ সদস্যকেও কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। গত কয়েকদিন আগে জাসদ সভাপতি এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে 2013 সালের 5ই মে মতিঝিলের শাপলা চত্বরে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল সে বিষয়ে তদন্ত চলছে, সেটি নিয়েও তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা চলছে, এবং ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন যে সেই মামলায় হয়তো হাসানুল হক ইনুর সর্বোচ্চ শাস্তি হতে পারে। দর্শক, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন যে জুলাই আন্দোলন দমনের জন্য স্নাইপার রাইফেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যবহার করেছিল। আপনাদের কি মনে হয়? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।